হেলথ টু হ্যাপিনেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা আরও একটি নীরব ঘাতক যা হচ্ছে কিডনি রোগ তা নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়েছি। বাংলাদেশে কিডনি রোগ একটি বড় স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে প্রায় 2 কোটি মানুষ বা প্রতি 7 জনের মধ্যে 1 জন মানুষ কোনো না কোনো পর্যায়ে কিডনি রোগে ভুগেছেন, যার মধ্যে প্রায় 10 লাখ মানুষ ক্রনিক কিডনি রোগে আক্রান্ত। ভয়াবহ ব্যাপার হলো অনেকে জানেনই না যে তাদের কিডনি রোগ আস্তে আস্তে খারাপ দিকে মোড় নিচ্ছে। প্রথমে আসুন আমরা জেনে নেই কিডনি রোগ কী এবং এটি কত প্রকার। আমাদের শরীরে 2টি কিডনি থাকে যা অনেকটা ছাঁকনির মতো কাজ করে। এর প্রধান কাজ হলো রক্ত থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ, বিষাক্ত উপাদান এবং অতিরিক্ত পানি ছেঁকে মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়া। কিডনি হলো আমাদের শরীরের ফিল্টার মেশিন। প্রতিদিন প্রায় 200 লিটার রক্ত ফিল্টার করে বর্জ্য ও অতিরিক্ত পানি প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়াই হচ্ছে কিডনির কাজ। যখন কিডনি ঠিকভাবে কাজ করতে পারে না তখনই তাকে কিডনি রোগ বলা হয়। কিডনি রোগকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। অ্যাকিউট কিডনি ডিজিজ, হঠাৎ করে কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, এবং ক্রনিক কিডনি ডিজিজ, দীর্ঘ সময় ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা নষ্ট হওয়া, যা স্থায়ী হতে পারে। ক্রনিক কিডনি রোগ বা সিকেডি হলো এমন একটি অবস্থা যখন কিডনি 3 মাস বা তার বেশি সময় ধরে স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। সহজ কথায় এটি কিডনির ধীরে ধীরে কার্যক্ষমতা হারানোর একটি প্রক্রিয়া। কিডনি রোগকে নীরব ঘাতক বলা হয় কারণ অনেক সময় শুরুতে কোনো লক্ষণ দেখা যায় না, তবে কিছু কিছু প্রাথমিক লক্ষণ আছে যেগুলো খেয়াল করলে দ্রুত বোঝা যায়। এরকম কিছু লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। শরীর ফুলে যাওয়া। কিডনি ঠিকমতো কাজ না করলে অতিরিক্ত লবণ ও পানি শরীর থেকে বের হতে পারে না, ফলে হাত, পা, মুখ ও চোখের নিচে ফোলা ভাব দেখা দেয়। প্রস্রাবের পরিবর্তন। প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, প্রস্রাবের সময় জ্বালা পোড়া অথবা রাতে বারবার প্রস্রাব করার প্রবণতা দেখা যায়। ঘন ঘন প্রস্রাব বা খুব কম প্রস্রাব হওয়া, প্রস্রাবে ফেনা বা রক্ত দেখা, এসব লক্ষণ দেখা যেতে পারে। ক্লান্তি ও দুর্বলতা। কিডনি থেকে এরিথ্রোপোয়েটিন নামক হরমোন তৈরি হয় যা রক্ত তৈরি করে। কিডনি দুর্বল হলে এই হরমোন উৎপাদন কমে যায়, ফলে রক্তশূন্যতা দেখা দেয় এবং রোগী খুব ক্লান্ত ও দুর্বল অনুভব করে। বমি বমি ভাব ও ক্ষুধামন্দা। শরীরে বর্জ্য পদার্থ জমা হওয়ার কারণে এমনটা হতে পারে। পিঠের নিচের দিকে ব্যথা। কিডনি যেখানে থাকে সেই স্থানে ব্যথা হতে পারে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট। দীর্ঘদিন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট দেখা দিলে কিডনি পরীক্ষা জরুরি প্রয়োজন। বাংলাদেশে কিডনি রোগের ব্যাপকতার কারণ কি? বাংলাদেশ কিডনি রোগের ব্যাপকতা সত্যি উদ্বেগজনক। বাংলাদেশে কিডনি রোগের সবচেয়ে বড় কারণ হলো অনিয়ন্ত্রিত ও দীর্ঘদিনের ডায়াবেটিস। দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপ থাকলে কিডনির সূক্ষ্ম রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণাক্ত খাবার গ্রহণ, চর্বি ও প্রক্রিয়াজাত খাবার কিডনির উপর চাপ বাড়ায়। অপর্যাপ্ত পানি পান। পর্যাপ্ত পানি না খেলে কিডনিতে পাথর জমতে পারে বা কার্যকারিতা কমে যেতে পারে। অতিরিক্ত ভুল ওষুধ সেবন। ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথানাশক বা অন্যান্য ওষুধ অতিরিক্ত সেবন কিডনির ক্ষতি করে। বারবার প্রস্রাবের ইনফেকশন। বারবার প্রস্রাবের ইনফেকশন কিডনি রোগের একটি লক্ষণ। বংশগত কারণ। বংশগত কারণেও কিডনি রোগ দেখা দিতে পারে। প্রতিরোধী সেরা প্রতিকার। কিডনি রোগকে প্রতিরোধ করা সম্ভব এবং এটি সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণ। যদি আপনার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে তবে তা সবসময় নিয়ন্ত্রণে রাখুন, এটি কিডনি সুস্থ রাখার মূল চাবিকাঠি। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। তাজা ফল, শাকসবজি, ওটস ও পানি বেশি করে পান করুন। নিয়মিত ব্যায়াম। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা, জগিং, সাঁতার, সাইক্লিং বা যে কোনো ব্যায়াম করুন। সঠিক ওজন বজায় রাখুন। শরীরের অতিরিক্ত ওজন কিডনির উপর চাপ বাড়ায়, তাই ওজন কমিয়ে ফেলুন। ধূমপান ও মদ্যপান ত্যাগ।
ধূমপান কিডনির রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে। ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিশেষ করে প্রস্রাব ও রক্ত পরীক্ষা করুন। ওষুধ ছাড়াই কিডনি রোগের প্রতিকার কিভাবে সম্ভব? যদি প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ ধরা পড়ে তবে জীবনধারার পরিবর্তনের মাধ্যমে এর অগ্রগতি অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। খাদ্যাভ্যাস পরিবর্তন এর জন্য আমরা দৈনে 5 গ্রামের বেশি লবণ গ্রহণ করব না। প্রোটিন নিয়ন্ত্রণ, আপনার কিডনির কার্যকারিতা অনুযায়ী ডাক্তারের পরামর্শে প্রোটিন গ্রহণের পরিমাণ নির্ধারণ করুন। ফসফরাস ও পটাশিয়াম নিয়ন্ত্রণ, কিডনির রোগ বাড়লে এই দুটি খনিজ নিয়ন্ত্রণে রাখাটা জরুরি। পর্যাপ্ত পানি পান, সারাদিন পর্যাপ্ত পানি পান করুন, যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং কিডনিকে বর্জ্য অপসারণে সাহায্য করে। তবে কিডনি ফেলিওর রোগীদের জন্য পানি পানের পরিমাণ সীমিত হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ নিন। স্ট্রেস ম্যানেজমেন্ট, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। যোগব্যায়াম, মেডিটেশন বা শখের কাজ করে মানসিক চাপ কমান। পর্যাপ্ত ঘুম, প্রতিদিন 7-8 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। ঘুমের অভাব কিডনির কার্যকারিতা হ্রাস করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সচেতনতা। সময় মতো পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নিলে কিডনি রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এবার আসুন আমরা জেনে নেই ক্রিয়েটিনিন পরীক্ষার গুরুত্ব কী এবং কিডনি রোগের পর্যায়গুলো কী কী। ক্রিয়েটিনিন হলো একটি বর্জ্য পদার্থ যা পেশির মাধ্যমে কার্যকারিতার ফলে উৎপন্ন হয়। সুস্থ কিডনি এই ক্রিয়েটিনিনকে রক্ত থেকে ছেঁকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। অন্যদিকে জিএফআর হলো কিডনির ফিল্টার করার ক্ষমতা। জিএফআর এর মানের উপর ভিত্তি করে কিডনি রোগের পর্যায় নির্ধারণ করা হয়। কিডনি যখন সুস্থ থাকে তখন কিডনি দক্ষতার সাথে ক্রিয়েটিনিন ছেঁকে বের করে দেয়, ফলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক বা কম থাকে। এই অবস্থায় জিএফআর এর মান বেশি থাকে, যা সুস্থ কিডনির লক্ষণ। কিডনি যখন দুর্বল থাকে কিডনি তখন তার কার্যকারিতা হারাতে শুরু করে। তখন বর্জ্য পদার্থ যেমন ক্রিয়েটিনিন শরীর থেকে ঠিকমতো বের হতে পারে না, ফলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়। এই অবস্থায় জিএফআর এর মান কমে যায়, যা কিডনি রোগের ইঙ্গিত দেয়। সংক্ষেপে, রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা যত বেশি জিএফআর এর মান তত কম। এটি কিডনি রোগের একটি সুস্পষ্ট সম্পর্ক। তাই কিডনির স্বাস্থ্য নিরীক্ষণের জন্য ক্রিয়েটিনিন পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, কিডনি রোগ একটি দীর্ঘস্থায়ী রোগ হলেও এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব। সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে আপনার কিডনিকে সুস্থ রাখা যায়। কিডনির কার্যকারিতা কমে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। বন্ধুরা, কিডনি আমাদের শরীরের নীরব কিন্তু অমূল্য সম্পদ, তাই যত্ন নিতে হবে এখনই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিডনি রোগ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।